আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকের ব্লগটা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং প্লিজ একটা শেয়ার দিবেন। কেন আমার জীবনে প্রথমবার আমি আজকে এই রেসিপিটা বানাইতেছি, আর কোনো সময় বানাই নাই। আর যারা যারা বড় বড় ইউটিউবাররা আছেন বা যারা যারা অনেক ভালো রান্না পারেন, কেউ আমার ভুল ধরেন না, কেন আমি কখনো রান্না করি না। এই খাবারটা আজকেই প্রথম বানাইতেছি, নারকেলের চিড়া। আর সেটা বানানোর জন্য বাজার থেকে নারকেল নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, সেটাকে সেই কাইটা দিছে পাতলা পাতলা কইরা। এবং এই চিনিটা দেখলেন লাল চিনি দিয়ে ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে গলাইতেছি। অবশ্যই এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম, আমি এভাবেই বসাইছি আর কি, দেখি আল্লাহ কোন দিকে নিয়ে যায়। আর এখানে এলাচ দারচিনি দিলাম, আর পানি দিলাম, মানে 1.5 কাপ চিনি 1 কাপ পানির মতো দিলাম, দিয়া ভালো করে জাল দিতেছি। আর একটা আস্তা নারকেল সুন্দর করে সবটা পাতলা পাতলা করে কাইটা নিছি, নিয়ে এটা সুন্দর করে একটু ধুয়ে নিছি। নারকেলটাতে একটুখানি যে ময়লা টয়লা বিভিন্ন কিছু লেগে গেছিলো, সেজন্য ধুয়ে নিছি ভালো করে। ধুইয়া পানিটা ঝরাইয়া তারপরে নিছি, নিয়ে সে যে এখন সবগুলো নারকেল দিতেছি একটা একটা করে, যেটা একটু লাগিয়ে সেটা একটু ছোটা দিতেছি। এই আর কি, সবগুলো নারকেল দিব, দিয়া একটু সময় দিব, দিয়া ভালো করে জাল দিব, যেন নারকেলটার ভিতরেও যেন চিনি শিরাটা ঢুকে, মিষ্টিটা ভালো করে ঢুকে। সেজন্য চুলার আঁচটা একদম কম, দেখতেছে না আগুন কিন্তু এতটা বেশি না, একদম কমায় রাখছি আগুন। এবং যারা অনেক ভালো রান্না পারেন তারা ভাই প্লিজ ভুল টুল ধরেন না। এই যে দেখেন সুন্দর করে সবগুলা, যে নারকেলগুলো মনে করেন দুইটা একসাথে লাগিয়ে রয়েছে, এটা একটু ছোটাই দিতেছি আর কি। ছোটায় সবগুলা দিছি, দিয়ে অনেকক্ষণ জালতে দেখেন চিনি সেরা আস্তে আস্তে দেখেন একদম গাঢ় হয়ে গেছে এবং অনেকটা শুকাই গেছে পানিটা। এভাবে জাল দিতে 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 মনে করেন চুলায় থাকা অবস্থায় এটা আস্তে আস্তে মনে করেন মোটামুটি একটু ঝরঝরা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তারপরে নিচে নামাইয়া তারপরে আরও ভালো করে লাড়তে হবে। অনেক সময় লাগে নারকেলের চিড়া বানাইতে, অনেক হাত মানে কন্টিনিউ হাত দিয়ে লাড়তে হয়, অনবরত হাত দিয়ে লাড়তে হয়, একদম হাত থামানো যায় না। আর নারকেলের চিড়া বানানোর জন্য আমি ইউজ করেছি এলাচ দারচিনি, বাকি আর অন্য কোনো মশলা ব্যবহার করি না। এলাচ দারচিনি চিনি নারকেল, এই যে দেখেন বারবার করে লাড়তেছি। এবং সবাই বলবেন আমার নারকেলের চিড়াটা কেমন হয়েছে, অনেক মজা হয়েছে, সবাই একদম খুব মজা করে খাইছে। এখনও কিন্তু হয় না, এই যে লাড়তেছি, লাড়তে লাড়তে দেখবেন একটু পরে দেখবেন সুন্দর চেঞ্জ, একদম ঝরঝরা হয়ে সবগুলা চিনি ঝরে যায়, মনে হয় চিনি একদম গায়ে লাগিয়ে থাকে না, এরকম হয়ে যায়। এই দেখছেন কত পানিটা একদম শুকাই গেছে না, আস্তে আস্তে দেখবেন সব পানি একদম শুকাই গেছে। এই খাবারটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার, সে সবসময় বলতো আমাকে বানাই দেওয়ার জন্য, কিন্তু আমি কখনো সাহস করে আর যাই নাই যে আমি পারবো কিনা না পারবো। আজকে চিন্তা করলাম দেখি একটু বানাই দিই, আমার বাচ্চারও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, সেজন্য মিলে জিলে চেষ্টা করলাম আর কি আজকে। অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। এই দেখছেন চিনিটা, দেখছেন কীভাবে আস্তে আস্তে খুলে দিতেছে, একটু চিনি লাগিয়ে থাকে না, খুব সুন্দরভাবে হয়ে যায়। একটু পরে দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। যখন এটা রুমে নিয়ে যাব ফ্যানের নিচে, এখন পর্যন্ত কিচেনে আছি, এখন এটা নিয়ে রুমে যাব আর কি, যেন একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যারা যারা আজকের এই ভিডিওটা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর একটা শেয়ার দিবেন প্লিজ। আপনাদের সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার অনেক উপকার হবে, মানে আমার ভিডিওটা যদি একটু শেয়ার করে দেন।